সেবা দেন, ওনার অনেক মাহাত্ম্য আছে। মানে ওনাকে একটু পরিচয় করলে হয়তো অনেকে চিনতে পারবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমরা সুখবর শুনেছো যে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির শুরু হয়ে গেছে। তো আজ থেকেই তোমার শুরু হয়েছে, ঠিক আছে। আমি যেতে পারিনি, কিন্তু আমাদের এক ইউটিউবার দাদা গিয়েছিল, তো তার সাথে আমার কথা হয়েছিল। আর কোথায় হচ্ছে সব কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো, কীভাবে যাবে তোমরা ওখানটায়। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে এরকম ভিডিও তোমরা পেতে থাকবে। আর কোথায় হচ্ছে, এটা জায়গাটার নাম হচ্ছে বর্ধমান যে বৈকুণ্ঠপুর আছে, বৈকুণ্ঠপুর পঞ্চায়েত। তো সেই পঞ্চায়েতের সেই বৈকুণ্ঠপুর পঞ্চায়েতের কাছে আর কি, যে জায়গাটার নাম হচ্ছে বেলেড়া বলে। তো বালিয়াড়ি, আসল নাম হচ্ছে বালিয়াড়ি, আর ওই জায়গাটার নাম হচ্ছে বেলেড়া, ডাকনাম বেলেড়া বলেই সবাই চেনে। তো আমি ওই দাদার কাছে ফোন করেছিলাম যে এরকম হয়েছে, তা তুমি কি গিয়েছিলো? ও তো গিয়েছিলো আর কি, যে দাদা গিয়েছিলো। তো দাদা কিছু ভিডিও করেছিল আর কি, দেখলাম, বলে মাত্র বলে দিচ্ছে। কিন্তু তোমরা কীভাবে যাবে ওই জায়গাটাতে তোমাদেরকে বলে দিচ্ছি। যারা নতুন ইউটিউবার ভাইরা আছো তাদেরকেও বলে দিচ্ছি কীভাবে যাবে। দেখো, বর্ধমান স্টেশন থেকে কিন্তু বেশি রাস্তা নয়। বর্ধমান স্টেশন থেকে বেশি বলাটা ভুল হবে, ওটা হচ্ছে 7 থেকে 8 কিলোমিটার। কালনাগেটে আসতে হবে। এদিক কেউ ভাবে যে টোটো করে কালনাগেটে আসবো, কালনাগেট থেকেও বাস পাওয়া যায়। আবার বর্ধমান স্টেশনে এটা কিন্তু যখন যেতে যে হ্যাচারি রোডটায়, সেখানের জায়গাটা ছিল তোমার 1 নম্বর অথবা 8 নম্বর, দুদিকেই যাওয়া যেত। যে কোনো দিকে বেরিয়ে আসলে পরে ওখানটায় যাওয়া যেত, ওই বেলেটা হ্যাচারি রোডে। আর এখন যে মন্দিরটা হয়েছে সেটা হচ্ছে বর্ধমান স্টেশনে নামতে হবে, 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। টোটো করে আসলে হয়তো অনেকটা ভাড়া নেবে, কারণ আমরা এখন টোটো করে যাইনি, তবে রিসেন্ট যাবো, সব কত কী ভাড়া নেয় সেগুলো জেনে নেবো, তারপরে তোমাদেরকে সব ইনফরমেশন দেবো। আর বাসে তোমরা কীভাবে যাবে, দেখো স্টেশন থেকে বেরিয়ে এসে যেদিকে বেরিয়ে আসার সময় 8 নম্বর দিকে বেরোবে, 8 নম্বর দিকে বেরিয়ে এসে ডান দিকে একদম বেরিয়ে চলে আসবে সোজা। ওই টোটো দাদাকে জিজ্ঞেস করে যে বাস স্ট্যান্ডটা কোথায়, যে ফ্লাইওভারটা আছে তার তলা দিয়ে ঠিক চলে আসবে। কিছুটা গিয়ে আসার পর দেখবে তোমরা বাস স্ট্যান্ডটা ওখানে পেয়ে যাচ্ছ। যে বলবে যে কালনা যাওয়ার যে বাসগুলো সেটা কোন দিকে যায়, ঠিক আছে। ওইখানটায় নামবে। যারা নতুন ইউটিউবার আছে তাদেরকেও বলেছি, ওই কালনা রোডের বাসে ওখানে যে কালনা রোড যাচ্ছে সেই রোডে যে বাসগুলো দাঁড়াবে, তোমরা কিন্তু লোকাল বাসে চাপবে। লোকাল বাসে ভাড়া নেয় 15 টাকা। তো আমি জানি না, কিন্তু আমি জানতাম না, তবে আমার যে ইউটিউবে দাদা আছে তার কাছ থেকে সব জানলাম, হ্যাঁ, ওই জায়গাটার সম্বন্ধে আমাকে হেল্পও করেছে। তো ওখান থেকে তোমরা 15 টাকা দিয়ে চলে যাবে, বলবে বেলেড়া স্কুলটার কাছে নামবো, ঠিক আছে। বেলেড়া যে স্কুলটার ঠিক অপোজিটেই কিন্তু এই মায়ের মন্দিরটা হচ্ছে। আর ওখান থেকে যে পরপর স্টপেজগুলো আমি নামটাও লিখে নিয়েছি তাদের কাছে, যেগুলো যাচ্ছে আর কি কালনাগেট থেকে। প্রথম স্টপেজ বলছে পীরতলা, তারপরে হচ্ছে বেলেড়া, তারপরে হচ্ছে বেলেড়া পাম্প, তারপর হচ্ছে গঞ্জ বলে একটা স্টপেজ আছে। এই পীরতলা যেটা আছে, পীরতলাটা কি ওইখান থেকে প্রথম স্টপেজ পড়ছে আর কি, কালনাগেট থেকে। তারপরে যে প্রথম স্টপেজটা পীরতলাটাতে নামতে হবে না, ওখান থেকে নামলে একটু টোটো যেতে হবে। তোমরা একদম বেলেড়াতে নামবে। আর যখনই বাসে চাপবে, বাসে চাপার সময় জিজ্ঞেস করে নেবে যে বেলেড়াতে দাঁড়ায় কিনা, কারণ সুপার গাড়ি কিন্তু দাঁড়ায় না। সুপার গাড়িতে যদি চাপো তোমরা, তাহলে কি করবে, সুপার গাড়িতে চাপলে তোমাদেরকে নামতে হবে বেলেড়া, তারপরে বেলেড়া পাম্প, তারপরে যে গঞ্জ স্টেশন বাস স্টপটা আছে, ওই গঞ্জ বাস স্টপে নামতে হবে। আর ওখান থেকে নামার পরে আবার তোমাদেরকে টোটো ধরে আসতে হবে, 15 টাকা ভাড়া নেবে। ওখান থেকে নেমে গেলে টোটো করে চলে আসবে এই যে বেলেড়া স্কুলটা আছে, ঠিক স্কুলটার সামনে দাঁড়াবে। স্কুলটার সামনে যখন দাঁড়াবে আর ডান দিকে তাকাবে, যে মাঠটি দেখতে হবে ওইখানেই মায়ের মন্দির হচ্ছে। তো আজকে শুরু হয়ে গেছে। ঠিকানা তোমাদেরকে বলে দিলাম। তো মা তো লাইভ করেছে, কিন্তু মাও ঠিকানাটা কি জানতো না। ঠিকানাটা জানতো কিন্তু আমাদের এই যে ইউটিউবার দাদা আছে রাজু ট্যুর গাইড, এই রাজু ট্যুর গাইড কিন্তু সব ঠিকানাটা বলেছে। ও লোকাল বাড়ি ওখানকার, খুব ভালো, বাস ভালো ভিডিও বানায় দেখেছি দাদাটা। তো আমি ওনাকে ফোন করেছিলাম, দাদা আমাকে বললো যে এই জায়গাতে বানাচ্ছে আর কি। তো আমার ঠিকানাটা সব বললো, দাদার কাছ থেকে আমি জানলাম আর কি। আর যেটা হচ্ছে, তোমরা যদি ট্রেনে আসো আর কি, বলে দিচ্ছি বারবার করে যে 8 নম্বর প্ল্যাটফর্ম দিকেই কিন্তু নামবে। আর ওইখান থেকে তোমার এখন টোটো ভাড়া ঠিক বলতে পারছি না, পরে বলে দেবো। তো যাই হোক, এটা একটা খুশির খবর। তো তোমরা কমেন্ট করে জানাবে যে জায়গাটা কি ভালো না খারাপ। একদম রোডের ধারেই, বড় জায়গা, বেশ অনেকটা বড় জায়গা। তো সব মায়ের ইচ্ছা, তো একবার কমেন্ট করে বলবে জয় কৃষ্ণকালী মায়ের জয়।
আর তোমরা যারা নতুন আছো চ্যানেলটিতে বা যারা পুরনো দেখো ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না বা নোটিফিকেশান অন করো না, তারা কিন্তু নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে কিন্তু এরকম ভিডিও পেতেই থাকবে, ঠিক আছে। তো আমি যাই হোক, আমি দিতাম তোমাদেরকে খবরটা, আমি আজকেই যেতাম, কিন্তু আমি গেলাম না। আমি আজকে গিয়েছিলাম তোমার নবদ্বীপের রাসে, সেই কারণে ওখানে ভিডিও বানাতে পারিনি। তাই জন্য আমাদের সব থেকে আগিয়ে দিয়েছে রাজু ট্যুর গাইড, রাজুদা দিয়ে দিয়েছে আমাদের। রাজুদা তো ওখানে কাছাকাছি বাড়ি যেহেতু, আর আমার অনেকটা দূরে বাড়ি, তবুও কিন্তু আমি ওখানে গিয়ে ভিডিও বানিয়েছি। এরপর থেকে তোমরা পাবে, যাক তোমাদেরকে সব ইনফরমেশান ঠিকঠাক দিয়ে দেবো। যারা নতুন আছো তারা কিন্তু দেখে নেবে, মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, তাহলে কিন্তু এরকম ভিডিও পাবে। আর ডিটেলসভাবে একদম তোমরা ওই জায়গার ঠিকানাটা ভালো করে পেয়ে যাবে, কোথায় কত কী ভাড়া নিচ্ছে সব বলে দেবো, ঠিক আছে। তো চলো, বাই বাই, ভালো থাকো সবাই।